আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম দ্য এক্সপ্রেস ইনসাইটে। গতকাল আপনাদের সামনে নিয়ে এসেছিলাম বেশ কিছু নিউজ এবং অ্যানালাইসিস করেছিলাম ইসরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে কি করা উচিত। তো আজকে আরো বেশ কিছু নিউজ আসছে। আমাদের জন্য নিউজগুলো একটু বেদনাদায়ক, কারণ ইরান আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ। ইরানে ব্যাপক ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু ইরানও যথাসম্ভব জবাব দিয়ে যাচ্ছে। যতটুকু সাধ্যের মধ্যে রয়েছে ইরান জবাব দিয়ে যাচ্ছে। তবে ইরানের সেনাবাহিনী প্রধান এই সর্বপ্রথম সম্মুখে এসেছে এবং তিনি বলেছে ইরান এখনো তার পূর্ণ শক্তি ব্যবহার করেনি এবং ইরান ইন ফিউচার পূর্ণ শক্তি ব্যবহার করবে। এবং তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো ইসরায়েলে অনেক বড় একটা হামলা হতে পারে। আমি জানি না হামলা করবে কিনা, কিন্তু ইরান যে স্ট্র্যাটেজিটা নিয়েছে এতে বোঝা যাচ্ছে ইরান কোনো ইনফরমেশন লিক করতে চাচ্ছে না এবং কাউকে জানতে দিচ্ছে না তাদের স্ট্র্যাটেজি কি হবে। তারা খুব গোপনীয়তা অবলম্বন করছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প চিন্তা ভাবনা করছে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি সে যোগ দিবে। ইতিমধ্যে সে বেশ কিছু ট্যাঙ্কার, প্রায় 15 থেকে 20টি ট্যাঙ্কারবাহী বিমানকে, কার্গো বিমানকে পাঠিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে। এছাড়া আরো একটা খবর হচ্ছে আমেরিকান B2 স্পিরিট বম্বারকে পাঠানো হয়েছে বাগরাম এয়ারবেসে। বাগরাম এয়ারবেসটি হচ্ছে কাতারে অবস্থিত। আরেকটি ইন্টারেস্টিং নিউজ হচ্ছে IAEA এর প্রধান বলেছেন যে তারা ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো অ্যাক্টিভ লক্ষণ দেখেননি এবং তাদের কাছে কোনো প্রমাণও নাই। As in coincidence with some of the sources you mentioned there, that we did not have any proof of a systematic effort to move into a nuclear weapon. যে কোনো ওসিলাই সে ইরানে হামলা করে। মোট কথা, যুক্তরাষ্ট্র তার মিত্ররা ছাড়া কারো কাছে পারমাণবিক বোমা থাকতে পারবে না। এটা হচ্ছে মোট কথা। যদি থাকে তাহলে তো তাদের দাদাগিরি শেষ হয়ে যাবে। তাদের পৃথিবীর দাদাগিরি তো টিকিয়ে রাখতে হবে। তো এটাই তাদের প্ল্যান। তো এই কারণে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থানকে দৃঢ় করে রাখার। জানি না কতটুকু পারবে তারা। আর কি বলবো, ইসলামিক বিশ্ব শুধু বিবৃতি, নিন্দা এসব জানে ক্ষান্ত। তাদের দ্বারা অ্যাক্টিভ কোনো সাপোর্ট হয়তো বা ইরান পাবে না। তাদেরকে এই যুদ্ধটি একাই লড়তে হবে। আল্লাহ ইরানের সহায় হন এবং প্যালেস্টাইনের মজলুম নিপীড়িত মুসলিমদের সহায় হন এবং ইরানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জয়যুক্ত করার তৌফিক দান। এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।